আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো দেখুন বলেছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করো। অর্থাৎ ৫টি অঙ্ক দ্বারা সবচাইতে ছোট যে সংখ্যাটি তৈরি করা যায় সেটি হচ্ছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর ৪টি অঙ্ক দ্বারা সবচাইতে বড় যে সংখ্যা বের করা যায় লেখা যায় সেটি হচ্ছে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ৫টি অঙ্ক দিয়ে সবচাইতে ছোট যে সংখ্যাটি তৈরি করা যায় সেটি হচ্ছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর এই ৪টি অঙ্ক দ্বারা সবচাইতে বড় যে সংখ্যাটি তৈরি করা যায় সেটি হচ্ছে ৪ অঙ্ক বিশিষ্ট সবচাইতে বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা। আব্বু, হ্যাঁ বাবা, আমরা লিখবো এইভাবে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, দেখুন এই হচ্ছে ১০,০০০। ১০,০০০ সংখ্যা হচ্ছে ৫ অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা। ১ ২ ৩ ৪ ৫, এর থেকে একও যদি আপনি কমান তাহলে দেখবেন সেটা ৪ অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হয়ে গেছে। এবার আমরা লিখব যে ৪ অঙ্কের কি হয়েছে আব্বু, বৃহত্তম সংখ্যা ৪টা অঙ্ক দ্বারা সবচেয়ে বড় সংখ্যা তৈরি করা যাবে হচ্ছে ৯,৯৯৯। বাবা নেই, এর থেকে যদি আপনি একও বাড়ান তাহলে দেখবেন সেটা ৫ অঙ্ক বিশিষ্ট সংখ্যায় তৈরি হয়ে গেছে, সেটা ৫ অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হয়ে গেছে। তাহলে এবার আমরা বিয়োগ করে ফেলি। ৯ আছে ১০ হবে হচ্ছে ১ হলে হাতের ১, ১ আর ৯ ১০, ১ আর ৯ হচ্ছে, তো দেখুন ১ আর ৯ হলো ১০, ১০ আর এটাকেও ১০ ধরবো, ১০ থেকে ১০ বিয়োগ করলে হচ্ছে ০, হাতের ১ এই ৯ হবে ১০, ১০ থেকে বিয়োগ করলে হবে ০, হাতের ১, ১ হচ্ছে এই ৯, ৯ ১০-এর মধ্যে ১০, এই ৯ এটা হবে ১০, ১০ ১০-এর মিলে ০, হাতের ১ ১ ১ মিলে ০, তার মানে এই শূন্যগুলো দেওয়া লাগবে না বেসিক্যালি। এবার আমরা লিখবো সুতরাং বিয়োগফল যেহেতু বিয়োগ করতে বলেছে সেটা হলো বিয়োগফল, লিখে দেবো আমরা ১। উত্তর লিখব উত্তর ১। তো দেখো এভাবে এখানে একটি সরল অঙ্ক দেয়া আছে, এই সরল অঙ্কটি সমাধান করার জন্য আমাদেরকে কিছু কথা মনে রাখতে হবে। সেটি হলো, দেখুন এই ১৮৩০, ১৮৩০-এর আগে একটা চিহ্ন দেয়া আছে, ৫০০-এর আগে আর একটা চিহ্ন দেয়া আছে, ৪৩৩০-এর আগে আরো একটা চিহ্ন দেয়া আছে, কিন্তু এই ২০৩২-এর আগে কোনো চিহ্ন দেয়া নেই। তার মানে যখন আপনি দেখবেন যোগ এবং বিয়োগ চিহ্ন দেখা যাচ্ছে কিন্তু যদি কখনো কারো সামনে চিহ্ন দেয়া না থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে বা বুঝে নিতে হবে যে এর সামনে একটা যোগ চিহ্ন আছে। অঙ্কের ক্ষেত্রে চিহ্ন আগে বসে, সংখ্যাটা তারপরে গিয়ে বসে। তো দেখুন তাহলে এখানে কিছু সংখ্যা, দুটি সংখ্যা দেয়া আছে প্লাসের, দুটি সংখ্যা দেয়া আছে মাইনাসের। এটা শিশুদেরকে বোঝানোর জন্য আমরা মাঝে মাঝে এরকম করে থাকি যে কোন একটা জায়গায় দেখা গেল যে কিছু এই লাল কলম আছে, আবার কিছু কালো কলম আছে। যেমন এই বিয়োগের যেগুলো সেগুলোকে আমরা ধরে নিলাম কালো কলম, আর যোগের যেগুলো সেগুলোকে ধরে নিলাম লাল কলম। তাহলে লাল কলমগুলো আমরা একত্র করব আর কালো কলমগুলো একত্র করে দেখব যে কোন কলম সংখ্যায় বেশি। এটা আমরা এরকম ভাবে শিশুদেরকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে দেখুন এখানে যোগ আছে ২০৩২, তার সাথে এই যে যোগ চিহ্ন আছে ৫০০, এটাও যোগ করে দিলাম। আবার এখানে বিয়োগ চিহ্ন কতগুলো আছে সেটা আমরা দেখি। এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে বিয়োগের গুলা ব্র্যাকেট দিয়ে
একত্র করে দিতে হবে, তা না হলে অঙ্কগুলো ছাত্ররা তো ভুল করবে, আর যদি ব্র্যাকেট না দেওয়া হয় তাহলে অঙ্কই হবে না। এবার দেখুন 1038 যোগ 430। এইখানে দেখেন এই যে এখানে যোগ চিহ্নটা দিলাম, কেন দিলাম? যে আমরা যেহেতু এই লাল কলমগুলো একত্র করব, কালো কলমগুলো একত্র করব, সেটা বোঝানোর জন্য তো আমরা এখানে যোগ চিহ্ন দিলাম। এখানে কিন্তু বিয়োগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন দিলাম। এই ব্র্যাকেটটা যদি যখন আমরা উঠিয়ে দিব তখন এটা আবার বিয়োগে পরিণত হবে। তাহলে এই দুইটা যোগ করি আমরা, 2 3 5 2। কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওটা আপনার কাছে রাখেন। এখন এই যে বিয়োগের যেগুলো ছিল সেগুলো আমরা যোগ করে দেই। 0 0 মিলে হচ্ছে 0, 3 3 মিলে হচ্ছে 6, 4 আর 8 12, 2 হাতের 1, 1 আর 1 হচ্ছে 2। এবার যেহেতু বিয়োগ আকারে আছে, এটা বিয়োগ করে দিচ্ছি। তো 0 2 থেকে 0 বিয়োগ করলে 2, 6 আছে 13 হবে 7 হলে হাতের 1, 3 আছে 5 হবে 2 হলে 2 2 মিলে 0। এই 0টা আর দেয়া লাগবে না। তার মানে এই সরল অঙ্কটি হচ্ছে এই 272। এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করি।